ববি হাকিম, তিনি বলছেন আমি স্বপ্ন দেখি এমন এক পশ্চিমবঙ্গে, যে পশ্চিমবঙ্গে 50% মানুষ, 50% মানুষ উর্দু ভাষায় কথা বলবে। ববি সাহেব, আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এবং সেই স্বপ্ন আগামী দিনে ভারতীয় জনতা পার্টির হাতে দুঃস্বপ্নে পরিণত হবে। আপনি স্বপ্ন দেখতে ভয় পাবেন, সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। আর কালকে আমি দেখলাম, আপনারাও হয়তো টিভিতে দেখেছেন, আমাদের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, তিনি সভাপতি নির্বাচিত হওয়ার পর পার্টি অফিসের উপরে উঠলেন, দুজনের গলায় মালা দিলেন, দুজনের মূর্তিতে। একজনের নাম ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি, প্রথমে তার গলায় মালা দিলেন, আর দ্বিতীয় জন হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। আজকে ভাবুন, একটি সর্বভারতীয় পার্টি, সর্বভারতীয় রাজনৈতিক দল, যার পার্টি অফিসে দিল্লিতে কার ছবি, কার মূর্তি লাগানো আছে, একজন বাঙালির মূর্তি লাগানো আছে, তার নাম হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আমাদের পার্টি সেটা করে, অন্য কোন রাজনৈতিক দল করে না। আর তৃণমূল কংগ্রেস আমাদেরকে বলে আমরা নাকি বাঙালির পার্টি নয়। তাই আজকে বন্ধুগণ, দিল্লির পার্টি অফিস থেকে এই রায়গঞ্জে আসা আমার এক গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক আমি বলে দিতে চাই, এবং মঞ্চে আমাদের সকল নেতৃত্ব আছে। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে আমরা যারা উপরে থাকি তারা অত গুরুত্বপূর্ণ নয়। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার সেই সমস্ত কর্মীরা যারা নিচে বসে থেকে বুথে লড়াই করে, তৃণমূলের সাথে চোখে চোখ রেখে কথা বলে। এটাই ভারতীয় জনতা পার্টি। একজন কর্মী থেকে এখানে সর্বভারতীয় সভাপতি হওয়া যায়, একের পর এক উদাহরণ আছে। আমাদের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, বর্তমানে স্পোর্টস মিনিস্টার মনসুখ ভাই মান্ডভিয়া মন্ডল সভাপতি ছিলেন গুজরাটের। এখানে মন্ডল সভাপতি আছে কেউ? আমাদের আছে তো নিশ্চয় মন্ডল সভাপতিরা। হ্যাঁ, তাহলে তোমাদেরও কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মাথায় রাখবে এটা ভারতীয় জনতা পার্টি, অন্য পার্টিতে হয় না। আমাদের অমিত শাহজি সর্বভারতীয় সভাপতি, ভারতবর্ষের হোম মিনিস্টার, বুথ সভাপতি থেকে শুরু করেছিলেন। আমাদের নীতিন গাডকারি সাহেব, তিনি বুথ সভাপতি থেকে শুরু করেছিলেন। এটা একমাত্র ভারতীয় জনতা পার্টিতে সম্ভব। তাই ভারতীয় জনতা পার্টি আজকে বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল। আর সেই দলের নেতা নরেন্দ্র মোদী শুধু আমার নেতা নয়, আপনার নেতা নয়, গোটা বিশ্ব বলছে এই বিশ্বের নেতার নাম বিজেপির নরেন্দ্র মোদী, তিনি আমাদের নেতা। বন্ধুগণ, আজকে উত্তর দিনাজপুরের মাটি, এই উত্তর দিনাজপুরের মাটি আমাদের রাজেশ তাপসেরও মাটি। নিশ্চয় মনে আছে, দুই ছোট ছেলে যারা এই বাংলা ভাষার শিক্ষক চেয়েছিলেন, বলেছিলেন আমাদের স্কুলে উর্দু পড়ার মতো ছাত্র নেই, উর্দু শিক্ষক দরকার নেই, আপনারা বাংলা শিক্ষক পাঠান। বাংলা ভাষার জন্য, বাংলা শিক্ষক চাওয়ার জন্য আমাদের দুই ভাই বুকে গুলি খেয়েছিল। তাদের মৃতদেহ তার বাবা মা দাহ করেনি, এখনো পুঁতে রাখা আছে। কেন? তদন্ত হবে, আমরা ছাড়ব না। আমাদের এই দুই ভাইকে যারা মৃত্যু দিয়েছে, যারা বুকের রক্ত নিয়েছে, প্রত্যেকটা রক্তবিন্দুর হিসাব যতক্ষণ না পর্যন্ত ভারতীয় জনতা পার্টি নিচ্ছে, আমরা থেমে থাকবো না, আমরা থামবো না, আমরা তাদেরকে জেলের ভিতরে ঢোকানোর ব্যবস্থা করব। আর আজকে সেই বাংলায় দিদিমণির পেয়ারের ভাই ববি হাকিম, তিনি বলছেন আমি স্বপ্ন দেখি এমন এক পশ্চিমবঙ্গে, যে পশ্চিমবঙ্গে 50% মানুষ, 50% মানুষ উর্দু ভাষায় কথা বলবে। ববি সাহেব, আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এবং সেই স্বপ্ন আগামী দিনে ভারতীয় জনতা পার্টির হাতে দুঃস্বপ্নে পরিণত হবে। আপনি স্বপ্ন দেখতে ভয় পাবেন, সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। আমরা ক্ষমা করব না। আপনারা যতই চেষ্টা করুন যে উর্দু ভাষার মানুষ 50% হয়ে যাবে, ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে লড়াই করবে। বন্ধুগণ, সামনে ভোট 26-এর নির্বাচন কেন হয়? নির্বাচন হয় মুখ্যমন্ত্রী নির্বাচিত করার জন্য। ভারতের সংবিধান বলছে যে আমাদের কোন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী কে বাঁচবে, কে বাঁচতে পারে। আমি গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাঁচতে পারবো কি? পারবো কি? আপনারা গিয়ে কোন আমেরিকার প্রেসিডেন্ট বানাতে পারবেন? পারবেন না। ভারতের নাগরিক, তিনি ভারতের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী কে হতে পারে? কোন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী বা কোন একটি
দেশে কোনো দেশের, আমাদের এই দেশের প্রধানমন্ত্রী কে হতে পারে সেটা শুধুমাত্র ভারতীয় নাগরিক পারে। নির্বাচন কমিশন এসআইআর বলেছে, মুখ্যমন্ত্রী এবং তার দলবল মানুষকে কিভাবে ভুল বোঝাচ্ছে দেখুন। মানুষকে বলছে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে। শুধু তো বাংলায় এসআইআর হচ্ছে এরকম নয়, ভারতবর্ষের এতগুলো রাজ্যে এসআইআর হচ্ছে। আমাদের এখানে তো মাত্র 58 লক্ষ নাম কাটা গেছে এখনো পর্যন্ত। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ 2 কোটি নাম বাদ গেছে। যদি নাম না থাকে তো বাদ যাবে, অসুবিধার কি আছে? কিন্তু তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে। ভয় কেন পাচ্ছে জানেন? ভয় পাচ্ছে এই জন্য, আপনাদের একটি বিধানসভার হিসাব আমি নিয়ে এসেছি। করণদিঘি আমরা গতবার 36,626 ভোটে হেরে গেছিলাম। শেষের দিকে গোজা মেরেছিল, আমাদের কাউন্টিং এ লোক ছিল না বলে, এতটা অরিজিনাল মার্জিন নয়। 36,000 ভোটে যদি আমরা হেরে থাকি, আমাদের জিততে গেলে দরকার হচ্ছে 18,000 ভোট। 18,000 প্লাস হলে পরেই আপনার 36,000 গ্যাপ মেকআপ হয়ে যায়।